শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের কোণে ঠান্ডায় কাঁপছিল। যৌবনে তার স্বামী ছেড়ে চলে গেছেন চিরতরে। ঘরে ছিল ছোট্ট একটি ছেলে। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে দিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করত। পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয়ে ছিল একটাই আশা, যেদিন ছেলে বড় হবে সেই দিনই আরাম করবে। সময়ের স্রোতে ছেলে বড় হলো, ভালো চাকরিও পেল। তারপর ছেলের বিয়ে দিল এবং একটি সন্তানও হলো। মা ভেবেছিল এবার তার কষ্টের দিন শেষ, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে অন্য খেলা খেলল। ছেলে এবং বৌমার কাছে মায়ের জন্য সময় যেন নেই। মা, যিনি আগে অন্যের ঘরে কাজ করতেন, আর এখন নিজের ঘরেই কাজ করেন ছেলের পরিবারের জন্য। তবু মা খুশি ছিল, কারণ এ তার নিজের সন্তান। শীতের কনকনে রাতে এক ভাঙা খাটিয়ায় একটি ছেঁড়া কম্বলের তলায় সেধিয়ে গিয়ে মা ভাবছিল, কালকেই ছেলেকে বলবো আমার শরীর আর এই ঠান্ডা সহ্য করতে পারছে না, একটা নতুন কম্বল এনে দিতে। ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, মা তাকে বলল, বাবা, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, এই শীত আর সহ্য করতে পারছি না, আমার জন্য কাল একটা নতুন কম্বল আনবি। ছেলে রেগে গিয়ে বলল, এই মাসে অনেক খরচা, বাচ্চার স্কুলের ভর্তি আর রেশনে। তবু কিছু টাকা আছে, কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে। সে তো বাইরে যায়, তুমি তো আর বাইরে যাচ্ছ না। তুমি এই শীতটা সহ্য করে নাও, আগামী বছর কম্বল নিয়ে আসবো। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল। ছেঁড়া কম্বলে নিজেকে জড়িয়ে নিল। পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল। সবাই এলো। ছেলে কোনো আয়োজনের অভাব রাখল না। মায়ের জন্য এক চমৎকার চিতা সাজালো। সবাই বলল, এরকম সন্তান যেন আমরা পরের জন্মে পাই। কিন্তু কেউ জানল না, মরেও সেই মা একটি কম্বলের জন্য যন্ত্রণা সহ্য করছিল। শুধু একটি কম্বলের জন্য, শুধু একটি কম্বলের জন্য। কোনো বাবা মা যেন শেষ বয়সে এসে এই পরিস্থিতির মুখোমুখি না হয় তার নিজের সন্তানদের থেকে। জানি না মানুষ কিভাবে এতটা অমানুষের কাজ করতে পারে। এই গল্প যদি আপনাদের হৃদয়ে যায়, তাহলে মানুষের মধ্যে যে মৃত মানবতা লুকিয়ে আছে তাকে জাগ্রত করতে পারবে। তাই গল্পটি ভালো লাগলে শেয়ার করুন। হয়তোবা কোনো ছেলে বা বৌমার মনে এক ফোঁটা বোধোদয় হবে।